আজ এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে। এতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি বসুন্ধরা কিংস পড়েছে বি গ্রুপে। কঠিন গ্রুপটিতে স্বাগতিক হিসেবে আছে কুয়েতের ক্লাব কুয়েত এসসি। কিংসের অন্য দুই প্রতিপক্ষ হল ওমানের আল সিব ও লেবাননের আল আনসার এফসি। মূল পর্বে আসার জন্য বসুন্ধরা কিংসকে এবার প্লে অফ খেলতে হয়েছে। কাতারের দোহায় সিরিয়ার কারামা ক্লাবকে 1-0 গোলে হারিয়ে তারা মূল পর্বে জায়গা করে নেয়। আগে থেকেই ধারণা করা হচ্ছিল মূল পর্বের কঠিন পরীক্ষার সামনে পড়তে হবে কিংসকে। হলোও তাই। এএফসি কাপের সাবেক দুই চ্যাম্পিয়ন আছে কিংসের গ্রুপে। কুয়েত এসসি 3বার জিতেছে এএফসি কাপ। 2022 সালে একই টুর্নামেন্ট জিতে ওমানের আল সিব। অন্য দল লেবাননের আল আনসার নিজ দেশের রেকর্ড 15 বারের লিগ চ্যাম্পিয়ন। তাই বলার অপেক্ষা রাখে না যে কতটা কঠিন হতে চলেছে কিউবা মিচেলদের পরীক্ষা। এদিকে ওমানের আল সিব ক্লাবের দায়িত্বে আছে সদ্য সাবেক বসুন্ধরা কিংসের কোচ ভ্যালেরিও তিতা। বেতন নিয়ে তার সঙ্গে রয়েছে কিংসের তিক্ত অভিজ্ঞতা। তবে এবার আর্জেন্টাইন কোচ রবার্তো কার্লোস মারিও গোমেজের অধীনে মাঠে নামবে কিংস। অভিজ্ঞ এই কোচ কতটা প্রভাব রাখতে পারে তা দেখার বিষয়। চ্যালেঞ্জ লিগের মূল পর্ব শুরু হবে 25 অক্টোবর। গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে 25, 28 ও 31 অক্টোবর স্বাগতিক কুয়েতের মাঠে। এই আসরে বসুন্ধরা কিংসের জন্য বি গ্রুপের লড়াই কঠিন হলেও ডোরি, তোপো, কিউবারা অবশ্যই চেষ্টা করবে বাংলাদেশের নাম এশিয়ার ক্লাব ফুটবলেও তুলে ধরতে। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।